সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, হাসপাতালের সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই, আর প্রকোপ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? লোপা, দেখুন, আজকে হামের মৃত্যুর খবর নিয়ে আসলে সিলেটবাসীর কাছে স্বস্তির খবর রয়েছে, কারণ গত 24 ঘন্টায় নতুন করে কোনো শিশু হাম বা হামের উপসর্গ নিয়ে মারা যায়নি। তবে সংক্রমণের দিক থেকে আসলে কোনো সুখবর নেই, কারণ গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে আরও 74 জন রুগী তারা হামের উপসর্গ নিয়ে বা হাম নিয়ে তারা ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। আমরা যেই হাসপাতালে এই মুহূর্তে অবস্থান করছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি প্রধানত হামের উপসর্গ বা হামের চিকিৎসা এখানে দেয়া হয়, সেই হাসপাতাল ইতিমধ্যে রুগীতে পরিপূর্ণ। যতটি শয্যা রয়েছে, রুগীর সংখ্যা আসলে তার চাইতে বেশি। এই হাসপাতালে চাপ কমানোর জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছিল হামের উপসর্গের রুগীদের জন্য বা হাম নিয়ে যারা সেখানে ভর্তি হবেন। সেখানেও যে শয্যা রয়েছে তার প্রায় দ্বিগুণ রুগী সেখানে ভর্তি আছেন। অর্থাৎ সংক্রমণ নিয়ে বা কমার বিষয়ে যে স্বস্তির খবর, সেরকম কোনো খবর আসলে নেই। এবং বিশেষ করে এই যেহেতু সংক্রমণবেদী রোগ, ফলে নির্দিষ্ট ওয়ার্ড বা হাসপাতাল ছাড়া সব জায়গায় আসলে এই রুগীদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ফলে এই যে শয্যার যে সংকট, সেই সংকট কিন্তু প্রথম থেকেই যে লেগেছিল সেটি এখনও সেই একইভাবে সংকটটি রয়েছে। চিকিৎসকরা বলছেন যেহেতু টিকা কার্যক্রম চলছে, হয়তো এই মাসের শেষ নাগাদ হামের এই উপসর্গটা বা প্রকোপটা কমে আসতে পারে। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।